আজকে আমরা জানবো একজন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে। তোমরা ইউনিট 34 পেজ বের করো। দেখো ওইখানে দুটো ছবি রয়েছে। এই দুটো ছবি খুব সুন্দরভাবে দেখো তো, লক্ষ্য করো তো কি কি রয়েছে। হ্যাঁ, একটা মানুষের ছবি রয়েছে আর একটা ছবি আঁকা রয়েছে। সেই ছবিতে কিছু ফিশারম্যান মানে যে জেলেরা মাছ ধরছে, দেখেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছ। এখন এই যে ছবিটা আমরা দেখছি একটা মানুষের, এনার নাম হচ্ছে এস এম সুলতান। উনি বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। ওনার নাম এস এম সুলতান। ওনার বাড়ি নড়াইলে উনি জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এনার সম্পর্কে আমরা জানব। উনি খুব ফেমাস একজন মানুষ। হ্যাঁ, দেখো প্রথমত এখানে লেখা আছে লুক, রিড অ্যান্ড সে। দেখো, পড়ো এবং বলো। তোমাদের কাছ থেকে শুনবো আমি। হ্যাঁ, আগে আমি বলি। এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। ইজ মানে তো জানো না, ইজ মানে হয় এ ফেমাস পেইন্টার। ফেমাস মানে বিখ্যাত, পেইন্টার মানে চিত্রশিল্পী, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। তাহলে এটার মিনিং আসে এরকম, এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত পেইন্টার। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। বর্ন মানে তো জানো জন্মগ্রহণ করে, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল, ইন নড়াইলে ইন 1923। 1923 সালে তিনি নড়াইলে জন্মগ্রহণ করেন। হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ এ লট অফ মানি। মানি মানে তো জানো না টাকা পয়সা, আর হিজ ফ্যামিলি মানে তার পরিবার। হ্যাভ মানে থাকা, আছে। তার মানে হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ এ লট অফ মানি। তার পরিবারের অঢেল টাকা পয়সা ছিল না, তার মানে দরিদ্র পরিবার ছিল। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স। সুলতান 5 বছরের জন্য মানে ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত সে পড়ালেখা করেছে। বাট কিন্তু দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার। সে 5 বছর পড়ালেখা করেছে, তারপরে সে তার বাবার সাথে তার বাবা যে কাজ করে সেই কাজ করতে সে চলে গেছে। ওয়ার্ক মানে কাজ করা, হিজ ফাদার, উইথ হিজ ফাদার মানে তার বাবার সাথে। ওয়েন্ট মানে যাওয়া, ওই যে শিখাইছিলাম না, গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গেছিল। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর বাট মানে কিন্তু, দেন মানে তারপর। ঠিক আছে, পরের লাইন দেখো, অ্যাজ এ চাইল্ড, শিশু সময় থেকেই বা কৈশোরের সময় থেকেই সুলতান লাভ টু ড্র। সুলতান ছবি আঁকতে পছন্দ করত। লাভ মানে পছন্দ করা, আর টু ড্র মানে ছবি আঁকতে। ড্র মানে ছবি আঁকা, তোমরা জানো। আচ্ছা, তারপরে দেখো, হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস। সে ছবি এঁকেছিল বাড়িঘরের এবং অন্যান্য বিষয়ের। এই ড্র থেকে ড্রিউ হয়েছে, ড্রিউ হচ্ছে পাস্ট ফর্ম। এর আগের চ্যাপ্টারেই তোমাদের পাস্ট ফর্ম শিখাইছি। আচ্ছা, পিকচার মানে ছবি, বাস অনেক ছবি, পিকচার্স যেহেতু অনেক ছবি, তাহলে কি হলো, হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস। সে বাড়িঘর এবং অন্যান্য জিনিসেরও ছবি এঁকেছিল। হি ওয়ান্টেড, সে চাইতো, টু স্টাডি করতে বা পড়ালেখা করতে, অ্যাট কলকাতা আর্ট কলেজ। তিনি কলকাতা আর্ট কলেজে পড়ালেখা করতে চাইতো। বাট কিন্তু হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ দ্য মানি। তার পরিবারের টাকা পয়সা ছিল না, ধনী ছিল না, তো এই জন্য তার পরিবারের টাকা পয়সাও ছিল না। দেখো তারপর কি হয়, ইন 1938, 1938 সালে, হি গট দ্য মানি, সে ওই পড়ালেখার খরচের টাকাটা পায়। অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ। সে টাকা পয়সা পাওয়ার পরে সে কলকাতা আর্ট কলেজে যায় পড়ালেখা করতে। হি স্টেইড দেয়ার ফর 3 ইয়ার্স। সেইখানে সে অবস্থান করে, মানে কলকাতায় অবস্থান করে 3 বছর। এবং
দেন হি লিভড, তারপরে সে চলে আসে, ওখানে 3 বছর পড়ালেখা করে তারপরে চলে আসে। লিভড মানে চলে এসেছিল, হ্যাঁ, এই যে লিভ মানে ত্যাগ করা, লিভ থেকে লিভড হয়েছে। আর স্টে মানে অবস্থান করা, স্টে থেকে স্টেড হয়েছে, ঠিক আছে, মনে রাখবা। দেয়ার মানে ওই যে সেখানে বলতে ওই আগের স্থান, মানে কলকাতা আর্ট কলেজকে বোঝানো হচ্ছে। ফর 3 ইয়ার্স 3 বছরের জন্য। আচ্ছা, হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া, ট্রাভেলড মানে ভ্রমণ করা, ঘুরে বেড়ানো, দেখা। আর অ্যারাউন্ড এশিয়া মানে এশিয়ার আশেপাশে চারপাশে, মানে এখানে সেখানে। অ্যান্ড এবং ইউরোপ, তার মানে কি বলছে, হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ, সে এশিয়া এবং ইউরোপের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। অ্যান্ড এবং পেইন্টেড ছবি আঁকে, রিভার্স, ট্রিস অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস পিপল, কিসের ছবি আঁকে, রিভার্স নদী, গাছপালা, গ্রাম অঞ্চল এবং ওই যে এলাকায় ঘুরেছে ওই এলাকার মানুষজনেরও ছবি আঁকে, বুঝছো। রিভার মানে নদী, আর ট্রি মানে গাছ, ভিলেজ মানে গ্রাম অঞ্চল, ইটস পিপল মানে ওই যে এলাকায় ঘুরেছে সে এলাকার জনগণ, বুঝছো। দেন তারপরে হি কেম ব্যাক টু বাংলাদেশ, কেম ব্যাক মানে ফিরে আসা, সে ওই যে ঘুরে বেড়ালো, দেখলো, তারপরে সে আবার বাংলাদেশে ফিরে আসলো। হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ। হি পেইন্টেড সে ছবি এঁকেছিল, পিকচার্স ছবি এঁকেছিল, অফ দ্য ফার্মার্স, ফার্মার মানে কৃষক, জানো তোমরা নিশ্চয়, কৃষকের ছবি এঁকেছিল। অ্যান্ড এবং ফিশারম্যান মানে কি, এই যে কিছুক্ষণ আগেই বললা যে এই ছবি এঁকেছে হচ্ছে জেলেদের ছবি, জেলেরা মাছ ধরছে, এই জেলেরাই হচ্ছে ওই ফিশারম্যান অফ বাংলাদেশ। বাংলাদেশের কৃষক এবং জেলেদের ছবি এঁকেছিলেন তিনি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান, পিপল মানে জনগণ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বের জনগণ, সারা বিশ্বের জনগণ, নো জানতো বা জানে, হ্যাঁ এখনও জানে, সুলতান অ্যাবাউট সুলতান সম্পর্কে, অ্যান্ড হিজ পেইন্টিংস তার চিত্রকর্ম সম্পর্কেও। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেইন্টিংস, সারা বিশ্বের মানুষরা জানে সুলতান সম্পর্কে এবং তার চিত্রকর্ম সম্পর্কে। হি এক্সিবিটেড হিজ পেইন্টিংস অ্যালং উইথ দ্য ফেমাস পেইন্টার্স পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি। একটু কঠিন লাগছে না, এখানে আমি সহজ করে দিই। এই যে হি মানে তিনি বা সে, তোমরাও জানো। এক্সিবিটেড মানে কি জানো, এক্সিবিশন মানে প্রদর্শনী, আর এক্সিবিটেড মানে প্রদর্শিত হয়েছিল বা প্রদর্শিত হয়েছিল। হিজ পেইন্টিংস তার চিত্রকর্ম, অ্যালং উইথ পাশাপাশি বা সাথে, দ্য ফেমাস পেইন্টার্স বিখ্যাত চিত্রশিল্পীদের, যেমন পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি। বিখ্যাত হচ্ছে পেইন্টার্স কারা, পাবলো পিকাসো এবং সালভাদর ডালি। ওদের যে চিত্রকর্মটা ছিল সেইখানে তাদের ওই ছবির পাশাপাশি এস এম সুলতানের ছবিও প্রদর্শিত হইতো, এটাই বোঝাচ্ছে। আবার বলো যে এক্সিবিটেড মানে কি, প্রদর্শিত হয়েছিল, অ্যালং উইথ মানে পাশাপাশি, সাথে, কাদের ছবির সাথে, ওই পাবলো পিকাসো এবং সালভাদর ডালির ছবির পাশাপাশি, ঠিক আছে। এখন দেখো তারপরে, সুলতান লাভড চিলড্রেন, সুলতান শিশুদের ভালোবাসত। হি ইস্টাবলিশড সে প্রতিষ্ঠিত করেছিল, এটা মনে রাখবা, নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন, শিশুদের জন্য নন্দনকানন এবং শিশু স্বর্গ নামে দুইটা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠিত করেছিল, এই যে ইস্টাবলিশড, ঠিক আছে। তারপরে দেখো, হেয়ার দে কুড গেট সাম এডুকেশন, ওই যে প্রতিষ্ঠিত করেছিল যেই প্রতিষ্ঠানগুলো, ওইখানে সে শিক্ষা দিত, কিছু শিক্ষণীয় বিষয় শিক্ষা দিত, এবং লার্ন পেইন্টিং চিত্রকর্ম সম্পর্কেও শিক্ষা দিত। তারপরে দেখো, এভরি ইয়ার প্রত্যেক বছর, দেয়ার সেইখানে, মানে ওই যে নন্দনকানন এবং শিশু স্বর্গর ওইখানে, ওই নড়াইলে, দেয়ার ইজ এ
সুলতান মেলা ইন নড়াইল। এই নড়াইলে প্রত্যেক বছর একটা সুলতান মেলা হয়, ওই মেলাটার নামই সুলতান মেলা, এটা প্রত্যেক বছর হয়। হি ডায়েড ইন 1994। ডায়েড মানে কি? ডাই মানে মরে যাওয়া, আর ডায়েড মানে মরে গেছিল, মারা গেছিল। কে? ওই সুলতান। হি ডায়েড ইন 1994 অ্যাট এ হসপিটাল ইন যশোর। যশোরের একটা হসপিটালে 1994 সালে তিনি মারা যান। বুঝছো? সহজ। আচ্ছা, তারপরে দেখো আমরা এই কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করি, খুবই ইজি হবে। তোমরা বুঝেছো পুরো মিনিংটা? পুরো মিনিংটা আবার বলি। এস এম সুলতান একজন বিখ্যাত পেইন্টার, চিত্রশিল্পী। তিনি 1923 সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। তার পিতার বা তার পরিবারের অনেক টাকা পয়সা ছিল না, কিন্তু ছোটোবেলা থেকেই সে মানে ছবি আঁকতে পছন্দ করত। সে বাড়িঘরের ছবি আঁকতো, নানা জিনিসেরও ছবি আঁকতো। তারপর যখন তার কিছু টাকা হলো, সে 1938 সালে কলকাতা আর্ট কলেজে পড়তে গেল। সেখানে 3 বছর থাকলো, সেখানে কিছু শিখলো। তারপর এসে ইউরোপ ঘুরে বেড়ালো, ঘুরে বেড়ে অনেক কিছু জানলো, ছবিও আঁকলো। তারপরে বাংলাদেশে ফেরত আসলো। বাংলাদেশে ফিরে এসে কৃষক এবং ফিশারম্যানদের ছবি আঁকলো। তারপর 2টা প্রতিষ্ঠান সে সৃষ্টি করলো। সে শিশুদের খুব ভালোবাসতো। 2টা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করলো, নন্দনকানন এবং শিশুস্বর্গ নামে। আর নড়াইলে একটা মেলা হয় প্রত্যেক বছর, সেই মেলাটার নাম হচ্ছে সুলতান মেলা। আর সর্বশেষ 1994 সালে তিনি মারা যান যশোরের একটা হসপিটালে। আচ্ছা, বি নম্বর দেখো, রিড এগেইন। এটা তোমরা আবারও পড়ো, এই যে আমি তোমাদেরকে রিপিট করলাম। রাইট টি অর ট্রু, টি ফর ট্রু অর এফ ফর ফলস। যদি ট্রু হয় মানে সত্য হয় তাহলে টি লেখো, আর যদি ফলস হয় তাহলে এফ লেখো। দেখো 1 নম্বরে বলছে সুলতান ওয়াজ ফ্রম নড়াইল। সুলতানের বাড়ি কি নড়াইলে? অবশ্যই নড়াইলে, কারণ আমরা এটাই পড়লাম। 2 নম্বর দেখো, সুলতানস ফ্যামিলি ওয়ার রিচ। বলছে তার পরিবার অনেক ধনী। আসলে কি ধনী? নট অ্যাট অল। তার পরিবার দরিদ্র ছিল, নট রিচ। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 ইয়ার্স। বলছে সুলতান 4 বছরের জন্য মানে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়েছিল না, ও ফর 5 ইয়ার্স 5ম শ্রেণী পর্যন্ত সে পড়েছিল। সুলতান ডায়েড ইন যশোর অ্যাট এ হসপিটাল। অবশ্যই সত্য, কারণ সে যশোরেই মারা যায়। অনলি পিপল ইন বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান। 5 নম্বরে বলছে অনলি মানে শুধু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষই সুলতান সম্পর্কে জানে। এটা কি সত্য? না, এটা সত্য না, কারণ সারা ওয়ার্ল্ডের মানুষ জানে সুলতান সম্পর্কে। সুলতান সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্ট ইন নড়াইল। বলছে সুলতান নড়াইলে মানে প্রাপ্তবয়স্কদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠিত করেছিল। এটা কি সত্য? না, সে শিশুদেরকে ভালোবাসতো এবং শিশুদের জন্যই প্রতিষ্ঠিত করেছিল স্কুল। আচ্ছা, নেক্সট দেখি, রাইট দ্য ফলস সেন্টেন্স কারেক্টলি ইন ইয়োর এক্সারসাইজ বুক। তোমরা লিখবা। আচ্ছা, তারপর হচ্ছে রিড এগেইন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। চুজ কর, পছন্দ করতে হবে কোনটা সঠিক উত্তর। হ্যাঁ, আমি প্রশ্ন বলি, দেখো মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর বলছে হোয়েন ওয়াজ সুলতান বর্ন। সুলতান কখন জন্মগ্রহণ করে, মানে কত সালে জন্মগ্রহণ করে? ইন 1919, 1938, 1923। হ্যাঁ, আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, কারণ ওই প্রথমেই আমরা পড়ে আসলাম যে 1923 সালে সুলতান জন্মগ্রহণ করে। দ্বিতীয়টা বলছে মানে 2 নম্বর বলছে হোয়াট ডিড সুলতান ডু আফটার হি লিফট স্কুল। সে স্কুল ত্যাগ করে, মানে স্কুল যে 5 বছর পড়েছিল তারপরে সে কি করেছিল, কোথায় গেছিল? আমরা ওখান থেকে জেনে এসেছি যে ও 5 বছর স্কুলে পড়ার পরে উনি ওনার পিতার সাথে, মানে ওনার বাবা যে কাজ করতেন সেই বাবার সাথে কাজ করতে চলে গেছিলেন। হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার। আচ্ছা, 3 নম্বর বলছে হাউ লং ডিড সুলতান স্টে অ্যাট কলেজ। ও যে সুলতান যে কলকাতা আর্ট কলেজে পড়তে গেছিলেন, ওই কলেজে উনি কতদিন ছিলেন, মানে কত বছর ধরে পড়ালেখাটা করেছিলেন? ফর 3 ইয়ার্স আমরা জেনেছি। নেক্সট, হোয়ার ইজ দ্য সুলতান মেলা হিল্ড। সুলতান মেলা কোথায় হয়? কলকাতা, যশোর, ঢাকা, নড়াইল। অবশ্যই নড়াইল,
অবশ্য নড়াইল, কারণ নড়াইলেই জন্ম সুলতানের। নড়াইলে, এই যে আমরা এই লাইনটা আবারও পড়ি, এভরি ইয়ার দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল, নড়াইলেই হয়। তারপরে কিছু কাজ রয়েছে ERF, তোমরা পড়লেই বুঝতে পারবা, এবং এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা করে ফেলবা। ঠিক আছে, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।